আসসালামু আলাইকুম। আজকে আমার থাইল্যান্ডের অদ্ভুত ধানের ভিতর থেকে আপনার ভাজরা ধানগুলো তুলে দিলাম। অনেকে হয়তো ভাজরা শব্দের সঙ্গে পরিচিত নয়, এটা আমাদের আঞ্চলিক ভাষা আমরা ভাজরা বলি। বলতে আপনার ধরেন এক ধানের ভিতরে আর একটা ধানের জাত ঢুকে গেছে, তো সেগুলা মূলত আমার যেটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি কালো যে বা বেগুনি যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বেগুনি হবে, এটা কালো হবে না। বাট আমার এলাকার মানুষরা এটা কালো বলা শুরু করছে। আমার এখন কালোই হয়ে যাচ্ছে, যেহেতু কালো টাইপের কিছুটা আপনার ওই রকম বেগুনি, এটা বলাও যায় না। তো এই ধান যেহেতু আমার বীজ রাখা হবে, অর্থাৎ বীজের বুকিং অলরেডি হয়ে গেছে, যে পরিমাণে ধান হবে ইনশাল্লাহ সবটা আমি বীজ রাখবো, অর্থাৎ এই বীজটাই বিক্রি করে দেবো বা যারা বুকিং দিচ্ছেন তাদেরই দিয়ে দিব। তো এর ভিতরে যেন অন্য কোনো ধান না হয়, অর্থাৎ এই কালো ধানের ভিতরে যেন অন্য কোনো ধান না ঢোকে, যার জন্য আমি যে ভেজলগুলো এখানে আছে, কারণ এটা আমার ছিল বীজতলা, অর্থাৎ আমার আরও তো বড় প্রজেক্ট, অন্য অন্য যে ধানগুলো আছে সবই এখানেই ফেলানো ছিল। তো তারই ভিতরে আবার এইটা রোপণ করা, যদি আমার এইখানে এটা রোপণ করার ইচ্ছা ছিল না, বাট এবছর আমার হঠাৎ করে ধান রোপণ করার আগে কিছু জমি হাতছাড়া হয়ে গেছে, তো আমার পাতাটা থেকে যাচ্ছিল, বিধায় আমার এটা ঢালাই রোপণ করা, কারণ আমার ঢালাই রোপণ করার ইচ্ছাও ছিল না। এটা দিয়ে আমার সুন্দর একটা ড্রয়িং করার ইচ্ছা ছিল, কিন্তু আমার জমি শর্ট হয়ে গেছে, যে কারণে আমি এখানে ঢালাই রোপণ করেছিলাম। তো এই কারণেই এর ভিতরে আরও অন্য অন্য যে ধানগুলো আপনার পাতা মারার সময়, অর্থাৎ পাতা বলতে আমাদের যে বীজতলা বা যেখানে ধানের গাছ যেটা যেখানে ফেলা হয়, ওইটা এখানে উঠানোর সময় কিছু গাছ কেটে গেছে, পর ওই গাছ থেকে আবার হচ্ছে আপনার গাছ হচ্ছে, তো দেখতে পাচ্ছেন সেটা আবার এই সবুজ হয়ে যাচ্ছে। তো এই আপনার পার্পেল কালারের ভিতরে আবার সবুজটা কেমন একটা দেখাবে, এই কারণে আমি এটা তুলে দিচ্ছিলাম। মূলত তোলার কারণ হচ্ছে আপনার জন্য আমার ভেজলও না হয়, অর্থাৎ একটাই যেন ধান থাকে, এর ভিতরে অন্য কোনো যেন ধান না ঢোকে। এই কারণে আগে থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেছি, কারণ এটা যেহেতু বীজ হিসাবে ব্যবহার করা হবে, এটা ওইভাবে আমরা খাবো না, কারণ যেহেতু এটা নতুন আমাদের এলাকায়, এটাই প্রথম, আমার আগে কেউ করি নাই। সেই কারণেই একটু স্পেশালি যত্ন নেওয়া হচ্ছে যেন কোনো প্রকার কোনো সমস্যা না হয়, কারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এটা। অলরেডি প্রচুর মানুষ দেখতে আসছে, আর এটা আমার রাস্তার সাইডে, অর্থাৎ আমাদের যে মেন রোডটা আমাদের বিলের বা মাঠের যেটা বলেন তার কাছে, এইটা রাস্তা থেকে দেখা যায়। এই কারণে মানুষের চোখও বেশি পড়তেছে, আর মানুষ অলরেডি সিরিয়াল দেওয়া শুরু করছে যে ভাই আমার বীজ দিন বীজ দিন, বা অনলাইনে তো আপনারা দিচ্ছেনই। জানি না আল্লাহ কী পরিমাণে ফলন দেবে, কিন্তু আমি যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু গুগল ঘাটাঘাটি করে আমি পেয়েছি, সেক্ষেত্রে হয়তো বা শতাংশে আপনার 25 থেকে 30 কেজি মতো ধান হতে পারে। এই থাই পার্পেল ছাড়াও আমার আরও দুইটা ভ্যারাইটি আছে, একটা পাকিস্তানি আর আরও একটা আছে আপনার থাই, এই থাইল্যান্ডেরই। সেটা হচ্ছে আপনার থাই বিলাকের, যেটা যদি এর আগে ওটাও অ্যাভেলেবেল মানুষ করছে, ওই ধানটা ইনশাল্লাহ ফলনও ভালো হবে, বা বাজারের চাহিদাও অনেক, কারণ ওইটা হচ্ছে আপনার ডায়াবেটিসে যে রুগী তাদের জন্য অনেক কার্যকরী একটা ধান। এছাড়া আমার পাকিস্তানি বাসমতিটাও আছে।